তোমারই পরশে জীবন আমার ধন্য হলো, তুমি যে আমার প্রিয় আশার আলো, জীবন আমার ধন্য হলো, তুমি যে আমার প্রিয় আশার আলো। কি করছো তুমি? কাপড় কাচতেছি। আমি থাকতে তুমি কেন কাপড় কাচছো? কোনো অসুবিধা কি? আমি যখন ম্যাচে থাকতাম তখন তো নিজের কাপড় নিজেই কাচতাম, সব নিজের কাজ নিজেই করছি। বুয়ায় কাচতো, কিন্তু বুয়ায় কাচলে ময়লা যেত না, কলারে ময়লা থেকেই যেত, আমার পছন্দ হইতো না। তখন তুমি ব্যাচেলর ছিলে, আর এখন আমি তোমার সংসারে এসেছি। কাপড় কাচা না পুরুষ মানুষের কাজ না। ওঠো তো রাশেদ, ওঠো। আরে দূর, কাজের আবার পুরুষ মহিলা কি? স্বামী হয়ে যদি স্ত্রীর কাজে সাহায্য করতে না পারি তাহলে কিসের স্বামী হইলাম? যাও যাও, তুমি রেস্ট নাও, আমি কাপড়গুলো কাইছে ফেলতেছি, যাও। তুমি কি আমার সাথে মজা করছো? কেমনটা লাগে? মজা করুন কেন? একটা সুখী দাম্পত্য জীবনের বৈশিষ্ট্য কি জানো? কি? স্বামী স্ত্রী একে অপরের উপর সন্তুষ্ট থাকবে। তার মানে তুমি এসব কাজ করে আমাকে সন্তুষ্ট করার চেষ্টা করছো? ঠিক ওইরকম কিছু না। আরে তুমি এই সংসারে আসার পর থেকে যেই পরিশ্রম করো, যে খাটাখাটনি করো, আমি কি তোমাকে এটা সাহায্য করতে পারি না? যাও তো, যাও তো, তুমি যা রেস্ট নাও। আরে যেই পুরুষ তার স্ত্রীকে সাহায্য করতে পারে না সংসারের কাজে, সেই পুরুষ কি পুরুষ নাকি? থাক, কাপড় কেচে আপনার পুরুষত্ব প্রমাণ করতে হবে না। এখন তাড়াতাড়ি ওঠো, ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে আসো, আমি নাস্তা দিচ্ছি। যাও না, যাও, আসতেছি। রাশেদ, তুমি কালকে অফিসে লেট করেছো। এভাবে চলতে থাকলে চাকরি থাকবে না। চাকরি না থাকলে না থাকবে, বউটা তো আছে, বউ থাকলেই চলবে। খুব বুঝেছি। ওঠো ওঠো, আসো আসো। অনেক কাপড় ধুয়েছেন আপনি, ওঠেন 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 ওঠেন। একটু রয়েছিল তো, শেষ হয়ে গেছিল। যাও, আমি দেখছি। আরে ভাই, আসসালামু আলাইকুম। আসসালাম। কই যান? অফিসে যাই। মানে ভাবির বাসায় একা রেখে আপনি অফিসে দিতেছেন? মানে নতুন বউ বলে কথা। আরে কোনো অসুবিধা নাই। আর তোর ভাবি কি ঢাকায় নতুন নাকি? ইন্টারমিডিয়েট পর্যন্ত তো সে ঢাকায় পড়াশোনা করছে, তারে ঢাকায় মেয়ে বলতে পারিস। তাও সে ঠিক কইছেন। আচ্ছা, ভাবি কেমন আছে? আছে, খুব ভালো আছে রে। কি কোমরে ভাই, কিছু একটা পূর্ণ করছিলাম রে, নাইলে আল্লাহ মনে কর এমন একটা মেয়ে আমার কপালে জুটাই দিল, এমন একটা মেয়ে আমার বউ হয়েছে, মানে এই সুক্রিয়া আমি আদায় করি কেমনে? মানে আমার তো মনে কর যে খেয়াল রাখে এটা আমি চিন্তার বাইরে। কেমন খেয়াল রাখে? কয়টা কমল তোরে? আজকে সকালের ঘটনা বলি। আমি বাথরুমে ঢুকছি, মনে কর ব্রাশ নিচ্ছি, পেস্ট লাগাবো, খাওয়া দিয়ে আমার হাত থেকে ব্রাশ পেস্ট নিয়ে আমার ব্রাশের মধ্যে পেস্ট লাগাই দিতেছে। বাবা মানে কি করেন? মানে আপনার ব্রাশের মধ্যে ভাবি টুথপেস্ট লাগাই দিচ্ছে? কি কমু, মানে খেয়ালের লেভেলটা বুঝছোস? মানে আমি কি বাচ্চা মানুষ, আমি কি পারি না? তারপরে সে আমার কোনো কাজই করতে দেয় না। কেমনে? মানে ভাবি আপনার এত সেবা করে? তাই রে, একটা কথা আছে না, জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি ঘোলা ভালো। তা ঠিক, তা ঠিক। আচ্ছা, তোরা কি কস? ভাইয়ের তো চান কপাল, এ যুগের বউরা তো স্বামী সেবা বুঝেই না। তোর স্বামী সেবা, আমার ভাই তো উল্টা, তার বউর সেবা করে এগুল পায় না। আরে ব্যাপারটা ওরকম না রে, তো সবার কপালে কি আল্লাহ এরকম বউ রাখে? আমার আল্লাহ মিলাই দিছে, বুঝছিস না? বুঝতে পারছি ভাই। বিয়ে করছেন কয় মাস হইলো? মাসখানে। 1 মাস এর মধ্যে আপনি সবকিছু বুঝে গেছেন? যাক না 6টা মাস, তারপরে বুঝবেন। তোরা বিয়ে করছিস? হ্যাঁ, তোরা বিয়ে করছিস, সেগুলো বুঝবি। আজ এর কথা কস। কি করলেন ভাই এটা? অভিজ্ঞতা কি খালি বিয়ে করলে হয়? দেখে দেখে হয় না? আমরা কি চোখ অন্ধ? আমরা কি আশেপাশে দেখি না? কথা কয়ে আমার সময় নষ্ট, অফিসে সময় চলে যেতেছে। ধরো পাগল, কিছু বুঝে না, জানা না, খালি হুদাই কথা কয়।
মেলা দিন পর কাটতেছি তো, অভ্যাস নাই কন্টিনিউ কাজ করার, মাছ কাটার। তা হয়ে যাবে, অসুবিধা নেই, তারপর করে ফেলবো, দাঁড়াও। তোমাকে মাছ কাটতে কে বলেছে? মাছ কাটতে আবার কে বলবে? সংসারের কাজ আমি করব, আমার কাজ আমার কাকে জিজ্ঞেস করে করতে হবে? কেউ যেহেতু বলেইনি, তাহলে তুমি কেন মাছ কাটতে বসেছো? অসুবিধা নাই তো, আমার অভ্যাস আছে তো। আর যখন মেসে থাকতাম না, তখন তো মনে করো খালার সাথে অনেক কাজ করতাম, মানে খালায় মাছ কাটতো, পাশে বসে থাকতাম, খালাটা কেটে দিতাম, তরি তরকারি, ঘর দর মোছামাছি, কত কিছু খালার সাথে করছি। মানে বয়স্ক মহিলা তো মার মতো, আমারও সন্তানের মতো দেখতো, ওনার সাথে থাকতে থাকতে সবকিছু শিখে ফেলছি। আচ্ছা, তাহলে তোমার মায়ের মতো খালা এখন কোথায়? আল্লাহ রে, এখন যে কই আছে যোগাযোগ নাই, কই বলতে পারি না। কেন আমাদের বিয়েতে আসতে বলোনি? না, যোগাযোগ নেই, দাওয়াত দিব করতে। এটা কেমন কথা রাশেদ? মায়ের মতো খালা বলছো, অথচ সে কোথায় আছে তুমি জানোই না। বেঁচে আছে না মরে গেছে কোনো খোঁজ খবর নেই। এটা ভালো কথা বলছো, যে কালকেই ফোন নাম্বারটা জোগাড় করে খালা এটা ফোন দিব, অনেকদিন কথা হয় না, এটা ফোন দেওয়া লাগবে। আচ্ছা, সেটা দেখা যাবে, এখন ওঠো, আমি মাছ কাটবো। এখন ওটা আমি মাছ কাটবো? খুব অভ্যাস আছে মনে হয় তোমার, জীবনে কাটছো মাছ? এত বড় মাছ কাটছো জীবনে? হাত টাত কাটা মাছ কাটতে যায়, হাজারের কথা নেই, বার্তা আমি কাটবো। যাও যাও যাও, তুমি রেস্ট নাও। ও আচ্ছা, আমার তো অভ্যাস নেই। তাহলে রাশেদ, তুমি একটা কাজ করো, মাছটা কেটে রান্নাটা বসিয়ে দাও, আর এই যে তরি তরকারি যা আছে এগুলো কেটেও রান্না বসিয়ে দিবে। তবে হ্যাঁ, তরি তরকারি কাটার আগে অবশ্যই ভাতটা বসিয়ে দিবে, ঠিক আছে? আচ্ছা, আমি সব করলাম, তা ম্যাডাম কি করবেন? কেন, ফেসবুকে বন্ধুদের সঙ্গে আড্ডা দিব। আমি রান্না করলাম, মাছ কাটলাম, তরি তরকারি কাটলাম, আর ম্যাডাম বসে বন্ধুদের সাথে আড্ডা দিবেন? ও মা, তুমিই তো বললে অভ্যেস নেই, পারবো না, তাহলে এখানে থেকে আমার কাজটা কি? শোনো, এমন ভাবে বলতেছো মনে হয় আমি রান্না করতে পারবো না। রান্না করার অভ্যাসও আছে। যখন খালা এক দুদিন মেসে আসতো তখন কি করতাম, আমরা বন্ধু বন্ধুরা পালা করে রান্না করতাম, তার মধ্যে বেস্ট রান্না ছিল আমার রান্না খায় সবাই বলতো ওয়াও কি রান্না করছো। যাও যাও যাও, তুমি যাও, রেস্ট নাও। রাশেদ, তুমি কি উঠবে নাকি সত্যি সত্যি আমি চলে যাব? আরে বাবা, তুমি পারবে না রে ভাই, আমি করতেছি, যাও না। তারপর কিন্তু সব কাজ তোমাকে একা একা করতে হবে, আমি বলে দিলাম। ওঠো, তাড়াতাড়ি ওঠো। আরে কোনো কথা? রাশেদ, পুরুষ মানুষের রান্নাঘরে আসা আমার একদম পছন্দ না। আরে বাবা রে, পুরুষ তুমি আর রান্নাঘরে আসবে না, ওঠো। পৃথিবীর বেস্ট বেস্ট শেফ হচ্ছে পুরুষ, কি বলো না বলো, ভালো রান্না পুরুষরাই তো করে নাকি? দিল না রান্নাটা। গুড মর্নিং স্যার। হ্যাঁ হ্যাঁ, গুড মর্নিং, গুড মর্নিং, কেমন আছেন? বসেন 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 বসেন, আরে বসেন। ভাবি কেমন আছেন? ভাবি কেমন আছে? আপনার ভাবির খারাপ থাকার সময় আছে নাকি? আরে ভাই রে ভাই, বিয়ে করার আগে তো বুঝি নাই মেয়ে মানুষের ভালোবাসা কি জিনিস। এতদিন ব্যাচেলর ছিলাম, আপনার ভাবির ভালোবাসার চাপে মাঝে মধ্যে মনে হয় আমি অসুস্থ হয়ে বললাম। মানে অসুস্থ হয়ে যান মানে? কথার কথা বলবো, এত দায়িত্ব নিতে পারে মহিলা মানুষ সংসারের, এত দায়িত্বশীল হইতে পারে ভাই, আপনার ভাবির না দেখলে তো আমি জানতামই না। কি বলেন স্যার? ভাবি তো তাহলে এই যুগের আইডল। আমার বউকে কি ভাবির কাছে পাঠিয়ে দেবো নাকি? এই যদি একটু সাংসারিক সবক টবক নিত আর কি। আরে কি, অবশ্যই, আমরা দুজনে তো অফিসে, ভাবিরে বলবেন আমার বাসায় চলে যেতে। ভাবি, আপনার ভাবি তো ফ্রি থাকে, শুধু সাংসারিক না তো, ও যে আরো কত কিছু জানে রে ভাই, আমি রেগুলার তো শিখতেছি ওর কাছ থেকে। আপনিও শিখেন? আপনার ভাবি এত কর্মটে ভাই, কোনো টায়ার্ডনেস নাই, আমি খালি চাই চাই দেখি কি করে। সেদিন আমি বললাম তারে যে কাজ করো, একটা কাজের মেয়ে রাখি, কাজের লোক রাখি। আমার কি কয় জানেন, আমরা দুইজন মাত্র সংসারে, আমাদের কাজ কই, কাজের লোক কেন, আমি নিজের হাতে করব। ও নাকি নিজের হাতে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। কি দারুণ ব্যাপার স্যার। স্যার, ভাবি এই যুগের মেয়ে, তারপর আপনার মতো একজন বড় অফিসারের বউ, এরপরও নিজ হাতে সব কাজ করে। স্যার, ওই যে একটা কথা আছে না, সংসার সুখের হয় রমণীর গুণে। 100% সত্যি কথা ভাই, এখন আমি হাড়ে হাড়ে বুঝতেছি। আর যে কথাটা লিখছেন মনীষী, উনি তোর ঘাস খেয়ে লেগেন নাই। স্যার, ঘাস খেয়ে লেখো আর খড় খেয়ে লেখো, তার বউটা স্যার মানে যে লেখছে তার বউটা কিন্তু আপনার বউর মতো। হইতে পারে, হইতে পারে। যদি স্যার আমার বউর মতো হইতো তাহলে তার মাথায় এই কথা জীবনও আসতো না। কি ঝামেলার মধ্যে আছেন না? আরে কপাল, আসলে সবার তো এই কপাল হয় না। ইয়ে করেন, রুমে আসেন, এই বিষয়ে আরো অনেক আলোচনা করবো, আরো গল্প আছে, আসেন। হাত শেষ করে আসেন। তোমারি পরশে জীবন আমার গো ধন্য হলো, তুমি যে আমার প্রিয় আশার আলো, তুমি যে আমার প্রিয় আশার আলো। নাস্তা বানাচ্ছি রাশেদ, ছাড়ো।
পৃথিবীর বুকে একটা মাত্র চাঁদ, সেটা আবার আমার ঘরে। তা কোথায়? রান্না করি। আর তুমি থাকবো অন্য রুমে, বেডরুমে। একদম দুষ্টামি করবে না। কালকেও তুমি অফিসে লেট করে গিয়েছো। সো হোয়াট? কি হয়েছে তাতে? সারা জীবনই অন টাইম অফিসে গেছি, একদিন লেট করে গেলে এমন কি ক্ষতি হবে? এমন একটা ভাব করছো যে কখনো কোনো মেয়েকে ভালোই বাসনি। বাসছি তো। কি? আমার মা, আমার বড় বোন, তাদেরকে এখনো ভালোবাসি। আমি তাদের কথা বলিনি রাশেদ। কাদের কথা বলছো? প্রেম করনি কখনো? প্রেম? সময় পেয়েছি প্রেমে পড়বো, তবে একজনের প্রেমে পড়ছি। কার? মাধুরী দীক্ষিত। উফ, আমরা বন্ধু বান্ধবরা পাল্লা করে, মানে প্রতিযোগিতা করে তার প্রেমে পড়তাম। কি হাসি রে ভাই! মাধুরী দীক্ষিতের হাসি দেখলে মনে হয় একদম বুকটা চিরে যেত। এখনো প্রেমে পড়ি মহিলার, এখনো ভালো লাগে। আচ্ছা, আর আমাকে দেখলে? তোমাকে দেখলে মনে হয় যে মরেই যাব, বাঁচাতে পারবে না কো। যাও যাও, এখন টেবিলে গিয়ে বসো, নাস্তা নিয়ে আসছি। তাড়াতাড়ি করো তো, জলদি করে নিয়ে আসো। তোমারই পরশে মা, সুইচটা চাপ দাও, ওই সুইচটা চাপ দাও। আপনারা? কেমন আছো বৌমা? জি ভালো আছি। আপনারা কোথা থেকে এলেন? বাড়ি থেকে আসলাম। শহরের বাড়িতে এইভাবে হুটহাট না জানিয়ে কেউ চলে আসে ভাই? হুটা ডুইব কেন বৌমা? রাশিদি তো আসতে বলছে, আগামীকালকে নাকি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখছে। ডাক্তার? কিসের ডাক্তার? ও না, হয়েছে কি, মা তো অনেক অসুস্থ, এই জন্য ডাক্তার দেখাবো। কেন, রাশেদ তোমার কিছু বলে নাই? না, সে তো আমাকে কিছু বলেনি। ও না, আসলে হয়েছে কি, মার মাথার যন্ত্রণাটা অনেক বাড়ছে, তাই দেরি করতে পারতেছিলাম না, এই জন্য মার কাছে চলে আসছে। কিন্তু আমি তো এর কিছুই জানি না। জানো না? এখন তো জানলা। এত দূর জার্নি করে আসছি, আর খাড়াইতে পারতেছি না। তুমি কি আমাকে এখান থেকে বিদায় দিবা, নাকি ভেতরে আসতে দিবা? ছি ছি মা, এগুলো কি বলেন? আপনি দেখি আমার নামে বদনাম করে ফেলবেন। আমি কি আপনার ওইরকম ছেলের বউ? আপনার ছেলে জানলে কি বলবে? আসুন ভেতর আসুন। মা, আস্তে আস্তে আসো, আস্তে। তোমার মাকে ঢাকায় আনতে বলেছো তুমি? হ্যাঁ, ডাক্তারের সিরিয়াল নিলাম না। ডাক্তারের সিরিয়ালও নেওয়া হয়ে গিয়েছে? কই, আমাকে তো কিছু জানাওনি। মানে ওই তোমার বলা হয় নাই আসলে, অফিসে থাকতেই বড় ভাই ফোন করছিল, ইমার্জেন্সি আমাকে ডাক্তার দেখাতে হবে, যার কারণে অফিস থেকেই সিরিয়ালটা নিছি। তো বাসায় এসে তোমার বলবো, মনে ছিল না, ভুলে গেছি। মনে ছিল না? তাহলে তোমার মাকে ঢাকায় আনতেই হলো। আসলে মার অসুখটা দিনকে দিন বাড়তেছে, বুঝছো? ওই রাতে নাকি ঘুমাইতে পারে না, মাথা যন্ত্রণা, এই জন্য নিয়ে আসতেছে ছটফট করে সারা রাত। তাই বলে একটা মুরব্বী মানুষকে কষ্ট করে ঢাকায় নিয়ে আসবে? আর আমি বুঝি না তোমার বড় ভাইয়ের বা কি আক্কেল, বয়স্ক একটা মানুষকে টেনে হিচড়ে ঢাকায় নিয়ে এসেছে। কেন, গ্রামে কি ট্রিটমেন্ট হয় না? ডাক্তার নেই? গ্রামে ভালো ডাক্তার কই পেতেছো তুমি? জেলা শহরেও তো একটা ভালো হসপিটাল নেই আমাদের ওখানে, একটা হাসপাতাল নেই, কি করে চিকিৎসা হবে বলো? কি বলতে চাও তুমি? গ্রামের সব মানুষ এসে শহরে ট্রিটমেন্ট নেয়, আর গ্রামে যেসব হাসপাতাল আছে সেগুলো খালি পড়ে থাকে, কোনো রোগী যায় না। যায় না খালি পড়ে থাকে সেটা বলি নাই, যারা যাচ্ছে তারা বাধ্য হয়ে যাচ্ছে। ওখানে ভালো ট্রিটমেন্ট করতে হবে বলো। আর ভাইয়া যেহেতু মারে নিয়ে আসছে, ডাক্তার তো দেখাই যাক নাকি, তুমি কি বলো? আমাকে কেন জিজ্ঞেস করছো? আসার আগে আমাকে জিজ্ঞেস করেছিলে? তোমাকে জিজ্ঞেস করে এসেছে, কি করবে না করবে তুমি বুঝো। আচ্ছা, এত টেনশন নিয়ে না, আমি দেখতেছি, ব্যাপারটা অসুবিধা নেই। আমি কালকে অফিস থেকে ফিরে তারপর আম্মারে নিয়ে যাবো না, তুমি কি যাবো আমার সাথে একটু? লাগবে না, আমি ভাইয়ারে বলবো না। আচ্ছা, ব্লেজারটা একটু তুলে রাখো তো, আমি দেখি ওনারা কি করে। একটু ইয়েতে আমার তুলে রেখো।
মা, এই ট্যাংরা মাছটা কি তুমি যে রান্ধো ওই যে আলুর চচ্চড়ি করে টমেটো দিয়ে? আরে আল্লাহ, আমার যে কি পছন্দের তরকারি এটা। তোর লেগে তো আনছি। এই তোমার একটু দেই। না না, লাগবে না। আরে লাগবে না কি লেগে, খায়া দেখো না, মুখ ফিরাইতে পারবে না। মায়ের হাতের এই রান্নাটা না আমার খুব পছন্দ। নেই একটু দেই, অল্প একটু দেই। বললাম তো লাগবে না। মা, তোমার হাতের এই রান্নাটা বুঝছো যে কি মিস করতেছিলাম, আজকে তৃপ্তি ভরে খাবো, পেট ভরে খাবো আজকে। কেন বাজান, তুই কি পেট বইরা খাস না? না মা, খাই না, পেট ভরে, কিন্তু মন তো ভরে না মা, বুঝছো না? আজকে মনটা পেটটা দিলে ভরে খাবো। এখন তো বয়স হয়ে গেছে রে বাজান, এখন তো আর সেরকম পারি না। তোমার হাতের রান্না সব সময় অমৃতের মতো লাগে মা। এখন তার আমি রান্নাঘরে যাই না, ওই তোর বড় ভাবি সব রান্না বান্না করে। ভাবি রান্ধে এখন? তাহলে নিশ্চয় তোমার থেকে শিখছে। ভাবির হাতের রান্না তাহলে তোমার মতো হইব মা। তোমার থেকে রান্না শিখলে রান্না খারাপের উপায় আছে? ভাই, ভাতে জেরে নিয়ে আসতা। হয়তো অনেক চলছল, অনেক গুস্তামি করে, এই মতো মারে ডাক্তার দেখাইছে। আবারও যখন বেড়ে যাবো তখন নিয়ম করি। আচ্ছা, আমার খাওয়া শেষ, আমি উঠলাম। কিলো ভাই, তাহলে ওই কালকে আমার অফিস শেষে তুমি মারে নিয়ে রওনা দিও, আমি অফিস করে আমি সরাসরি চেম্বারে চলে যাবো। এই যে আমার বাসার থেকে 2টা গুলি পরে হচ্ছে ডাক্তারের চেম্বার। আচ্ছা ঠিক আছে ভাই, কিন্তু তুমি এটা নাও। কি হলো, রাগ করেছিল আসলে কি জন্য? এমনি। এমনি তো না, কি হয়েছে আমার বলো তো? তুমি এটা কি বললে? এমন ভাবে বললে যেন আমার হাতের রান্না মুখেই তোলা যায় না। আরে পাগল, কি রে, মায়ের হাতের রান্নার একটা অন্য স্বাদ থাকে বোকা। আমি তো বোকাই, বোকা না হলে তোমার সব কথা কেন মেনে নিব? আরে কি মেনে নিতেছো তুমি? আর আমি এমন কি জিনিস তোমার উপরে চাপাই দিছি যে তোমার মেনে নিতে বাধ্য হচ্ছে তুমি? খুব চালাক মনে করো নিজেকে রাশেদ। আমি সবকিছু বুঝি। এমন ভাবে তখন বললে যেন সারাদিন তুমি না খেয়ে থাকো। আমি এভাবে কথাটা বলি নাই সোনা, প্লিজ। তাহলে কিভাবে বলেছো শুনি? আচ্ছা বাদ দাও। ভাইয়ার মারে থাকতে দেবো কোথায়? কই থাকবে ওরা? আমি কি জানি, আমাকে কেন জিজ্ঞেস করছো? আচ্ছা ইয়ে করি, মাকে তাহলে ওই বেডরুমটাই দিয়ে দিই আর ভাইয়ারের ড্রয়িং রুমের ব্যবস্থা করে দিই। কেন? ড্রয়িং রুম কি থাকার জায়গা? তাহলে এক কাজ করি, আমার এই বেডে মাকে তোমার সাথে দিয়ে দিই, তুমি আমার সাথে থাকো, আমি ভাইয়ের সাথে ওই রুমটা শেয়ার করলাম। কি? তোমার কথা শুনে আমি অবাক হচ্ছি রাশেদ। তোমাকে রেখে এখন তোমার মায়ের সঙ্গে আমাকে ঘুমাতে হবে? আচ্ছা থাক, অসুবিধা নেই। ওই আমি ভাইয়াকে ড্রয়িং রুমে বিছনা করে দিচ্ছি, ব্যবস্থা করতেছি। জ্যোতি, ওঠো না, অফিসে দেরি হয়ে যাবো তো, ওঠো। আমি উঠবো কেন? আরে নাস্তা বানাবো না? আমি কেন নাস্তা বানাবো? আমি ছাড়া এই বাড়িতে নাস্তা বানানোর লোকের কি অভাব নাকি? আশ্চর্য, তুমি ছাড়া কে নাস্তা বানাবে? কে নাস্তা বানাবে মানে? তোমার মা বানাবে, যার রান্না খেয়ে তুমি ছোট থেকে বড় হয়েছো। স্বাদ নাকি এখনো ভুলতে পারো না, মুখে লেগে আছে? কালকে রাতে তোমারে কি বলছি, তুমি সেটা ধরে বসে আছো এখনো? ধরে রাখার মতো কথা বললে ধরবো না? কেন, আমি খারাপটা কি বলছি? প্রতিটা সন্তানের কাছে তার মায়ের হাতের রান্না হচ্ছে অমৃতের মতো। কেন তুমি তোমার মায়ের হাতের রান্না প্রশংসা করো না? আমার মায়ের হাতের রান্না আর তোমার মায়ের হাতের রান্না এক হলো? প্রত্যেকটা সন্তানের কাছে তার মায়ের হাতের রান্না হচ্ছে সেরা। তুমি তোমার মায়ের সঙ্গে আমার মায়ের কম্পেয়ার করছো কিসের ভিত্তিতে রাশেদ? আমার মা শহরে একজন শিক্ষিতা মহিলা, আর তোমার মা? আমার মা গ্রামের অশিক্ষিত মহিলা, তাই তো? সো হোয়াট, সো হোয়াট? হোয়াট ডু ইউ মিন বাই সো হোয়াট? আস্তে কথা বলো, পাশের রুমে আমার মা ভাই আছে তো, নাকি শুনবে তো ওনারা? শুনলে শুনুক, আমি আমার ঘরে কিভাবে কথা বলবো এটা আমার ব্যাপার। কে শুনলো নাকি শুনলো না তা তো আমার দেখার বিষয় না। অবশ্যই তোমার দেখার বিষয়, কারণ তারা হচ্ছে আমার বাসায় আছে। তাতে আমার কি? কে বলেছে তাদেরকে এখানে থাকতে?
জ্যোতি, আমি তোমার ব্যবহারে না দিন দিন অবাক হচ্ছে গেলাম। আমি স্বপ্নেও চিন্তা করতে পারিনি তুমি এমন। আমি কেমন খারাপ? খুব খারাপ? তাহলে আমার সঙ্গে তোমার সংসার করতে হবে না। আশ্চর্য বিষয়, এই আলাপের মধ্যে সংসার করতে হবে না কোত্থেকে আসলো? আচ্ছা বাদ দাও, তুমি রেস্ট নাও, আমি দেখতেছি কি করা যায়। গরমের যে তাপমাত্রা, ভালোই লাগছে। বাতাস আছে দেখছ? এ রাশিদ ভাই, ভাই ভাবি কেমন আছে? আছে মানে আছে তো বুঝলাম, মানে কেমন আছে সেটাই তো জানতে চাই। কইলাম না আছে। আরে ভাই বুঝলাম তো, মানে কন্ডিশন তো দুইটা, ভালো আছে খারাপও আছে, আপনি কোনটা রাখছেন? এই, তোর ভাবি খারাপ আছে না ভালো আছে এটা জানতে বুকি লেগে তো? হ্যাঁ, একবার কি আমার জিজ্ঞাসিস আমি কেমন আছি? তোর লোক আমার 12 বছরের পরিচয়, একদিন আমার যার করে ঠিক মতো জিজ্ঞাসিস যে ভাই আপনি কেমন আছেন? না ভাই, কেন জিজ্ঞাসা থাকি লেগে? এমনি জিজ্ঞেস। তাহলে ভাবি কেমন আছে জানতে কেন? ভাই রাগ করেন কেন? মানে ভাবির কথা তো জিজ্ঞেস করে আপনি খুশি হন, এই জন্য জিজ্ঞেস করেন। আর খবরদার কোনোদিন যদি আবার জিজ্ঞাসিস ভাবি কেমন আছে, তো খবর আছে কিন্তু। কেন ভাই? আবার কয় কেন? এই তোর ভাবিরা খারাপ থাকে? এই ভাবিরা খারাপ থাকে? ওরা কোন সময় খারাপ থাকে না, ওদের খারাপ থাকার অবসর নাই। ওরা খারাপ থাকে না, খারাপ রাখে। বুঝলাম না ভাই। বিয়াটা কর, তাহলে সব বুঝতে পারবি। অপেক্ষায় থাকলাম। ভাই বিয়া করার লাগবো না, বুঝছি। 6 মাস সময় দিছিলাম, এটাই পারলেন না পার করতে, আবার কোন অপেক্ষা? শুনছিস রে, অশান্তি লাগে গেছে। গুড মর্নিং স্যার। স্যার, ভাবি কোন আছে? বিয়ে করছেন? জি স্যার। কি বিয়ে করছেন? জি স্যার। বিয়ে কেন করছেন? কেন করছি স্যার? বিয়ে কেন করছেন বলতে পারতেছেন না? না মানে স্যার আসলে আসলে মানে কি? আপনার মতো একটা উচ্চশিক্ষিত লোক, বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশ করা আপনি একটা মানুষ, আপনি বিয়ে কেন করছেন আমরা পরিষ্কারভাবে বলতে পারতেছেন না? চিন্তা ভাবনা করে সুন্দর করে বলতে বিয়ে কেন করছেন? স্যার, বাপ দাদা করছে, মানে পূর্বপুরুষরা বিয়ে করে, সবাই করে, আমিও করছি। বিয়ে করে তো পরশ স্যার। এক জায়গায় সবার বুদ্ধি নাশ। আপনার বাপ দাদা কৃষি কাজ করতেন, তা আপনি পড়াশোনা করছেন কেন? আপনার তো উচিত ছিল যে নাঙ্গল নিয়ে খেতে যায় চাষ করা। হ্যাঁ স্যার, সবাই তো উন্নত জীবনযাপন করতে চায়। হ্যাঁ, উন্নত জীবনযাপন। তা বিয়ের আগে বিয়ের সাইড এফেক্টগুলো সম্পর্কে শুনেন নাই? জি স্যার, জানতাম তো। আমার বলার নাই কেন? স্যার, আপনাকে বললে তো আপনি বিশ্বাস করতেন না, কেউ বিশ্বাস করে না স্যার। সবাই মনে করে বিয়ের পরেই শান্তি। আসলে স্যার, এই বাপদাদার ঐতিহ্যটা এই একটা জায়গা সবাই ধরে রাখে। আর যদি কোনোদিন আমার একবার জিজ্ঞেস করছেন যে স্যার ভাবি কেমন আছে, আপনার স্যার ভাবিরা যুগে যুগে ভালো থাকে, খবর দ্বারা কোনোদিন যদি জিজ্ঞেস করছেন। স্যার, একটা কথা বলি। হ্যাঁ, ভাবি কেমন আছে বললেন আগে আপনি খুব খুশি হতেন। ছোট ভাই তুই চিন্তা করিস না, আমি চিনে আসতে পারবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, রাখছি। ওয়ালাইকুম আসসালাম। তোমার পোলা খুব টেনশন করে। কিছু না। বৌমা, বৌমা, এক গ্লাস পানি দাও তো মা। একটা গ্লাস পানি কি উঠে গিয়ে নিয়ে আসা যেত না? একার হাতে আমি বাসার সব কাজ করি, আপনার ছেলে নিশ্চয়ই 4-5টা দাসী বান্ধি রেখে দেয়নি আমার জন্য। মারে, আমি অসুস্থ তো, উঠতে কষ্ট হয়। তো ভাইয়াকে বললেই তো হতো, আমাকেই টাকা লাগলো। পরে সময় মতো রান্না না হলে আবার বলবেন যে অসময় খেয়ে আপনার অসুস্থ হয়ে গিয়েছেন। না না বউ, আসলে ভুলটা আমারই উচিত। আমারই উচিত ছিল উঠে গিয়ে পানিটা আনা। হয়েছে, আপনাকে আর ভালো সাজতে হবে না। টেবিলে গ্লাস আর জগ দেয়া আছে, যখন ইচ্ছা পানি খাবেন, কেউ মানা করবে না। মা, পানিটা খাও। এখন কি আর গলা দিয়ে পানি নামবো? দূর মা, এই কথা আবার ধরতে হয়? পোলাবার মানুষ কি কইতে কি করে ফেলাইছে। না মা, পানিটা খাও, পানিটা খাও। আর মা,
সন্ধ্যার পরে তোমার কিন্তু ডাক্তারের কাছে নিয়ে যাবো। রাশেদ অফিস থেকে সরাসরি হইলেই আসবে। না মা, পাইটা খাও, পাইটা খাও। ওনাদের কতদিন এই বাড়িতে থাকা লাগবে? ওনারা আমার মা, আমার ভাই, তাদেরকে তুমি ওনারা বলতেছো? সম্পর্কে কিন্তু ওরা তোমার কিছু হয় দিতে। কথা ঘুরিও না রাশেদ, যেটা জানতে চেয়েছি সেটা বলো। ওনারা কতদিন থাকবে? যে কদিন চিকিৎসা করতে লাগবে। সেটা কতদিন? 1 মাস। ডাক্তার 1 মাসের ওষুধ দিচ্ছে, বলছে 1 মাস পর আবার দেখাইতে। তার মধ্যে কতগুলো টেস্ট দিছে, ওটা রিপোর্ট দিবে কালকে। টেস্ট দেখলে বোঝা যাবে যে ব্যাপারটা কতটা সিরিয়াস। রিপোর্ট দেখিয়ে কালকেই চলে যেতে বলো। 1 মাস এখানে থাকার কোনো দরকার নেই। কি বলতেছো তুমি এগুলো আবল তাবল? মার বয়স হয়েছে, আর এতটা জার্নি মার শরীরে সম্ভব এখন? আমি জানতাম আমার ফ্যামিলির কেউ আসার আগেই তুমি ঠিক এই ঝামেলাটা করবে। তোমার বাড়ির লোকজন আসবে মানে কি আসবে তোমার বাড়ি থেকে? কে আসতেছে? আমার বাবা আসবে, তোমাকে বলেছি। যদি তুমি কিন্তু ইদানিং মিথ্যা কথা বলা শুরু করছো। তুমি আমাকে কখনোই বলো নাই তোমার আব্বা আসবে। আমি মিথ্যে বলছি না। তুমি আমারে বলো নাই তোমার আব্বা আসবে, এইটা সত্যি না মিথ্যা তুমি ঠিক করে নাও। আর আসলে আসবে, অসুবিধা কি? তোমার আব্বা আসলে আমার থাকবে এখানে। কোথায় থাকবে? কেন, ভাইয়ের সাথে থাকবে। তোমার ভাইয়ের সঙ্গে? তোমার ভাই তো ড্রয়িং রুমে ফ্লোরিং করে থাকে। হ্যাঁ, তোমার বাবা ফ্লোরিং করবে। আমার বাবা তোমার ভাইয়ের সঙ্গে ফ্লোরে ঘুমাবে? আমার ভাই যদি ফ্লোরে ঘুমাইতে পারে, তোমার বাবা কেন ঘুমাইতে পারবে না? তোমার মা, ভাই আর আমার ফ্যামিলির স্ট্যাটাস এক। তাহলে আসার দরকার নাই। আমার মা, আমার ভাই চলে গেলে আসতে বলো। তুমি তোমার মায়ের জন্য আমার বাবাকে অপমান করছো। আমার শ্বশুরের মান সম্মান এত সস্তা না যে এত অল্পতে চলে যাবে। আমার মায়ের চিকিৎসা করা শেষ হলে ওনারা গেলে তারপর তোমার বাবাকে বলো বেড়াতে আসতে। তোমার মায়ের চিকিৎসার খরচ কে দিচ্ছে? কে দিবা? আবার আমি দিচ্ছি। তোমার মা আর ভাই 1 মাস এখানে থাকবে, তোমার মায়ের চিকিৎসা তুমিই করাবে। তাহলে তোমার ভাই কি করবে? তাকে বলো অর্ধেক খরচ দিতে। আরে সে কোত্থেকে দিবে? আমার তার কাছে টাকা পাঠাইতে হয়। কি? তুমি তোমার মায়ের খরচ দিবে, তোমার মা এখানে এসে 1 মাস থাকবে, তাহলে তোমার ভাইয়ের কাজটা কি? করো না, ওরা শুনতে পারবে। চিল্লাচ্ছ কেন? তারা শুনতে পাবে বলেই তো আমি চিৎকার করে কথা বলছি। তুমি যে সহ্যের সীমা ছাড়াই যাচ্ছ যদি বলে দিচ্ছি। আমি সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, কি করবে এখন? তুমি মারবে? মারো, মারো আমাকে। সিন ক্রিয়েট করতেছো কেন? আমি সিনকেট করছি? ঠিক আছে, আমি সিনকেট করলাম। তোমার মা আর ভাই শুনুক সব। মারবে না আমাকে? মারো। কি হলো? মারো। কি করতেছো? কি করতেছ? মানে তুমি তোমার মা আর ভাইয়ের জন্য বলে বাজান, আমার তুই বাড়িতে নিয়ে চল, আমার চিকিৎসার দরকার নাই। না মা, তোমার চিকিৎসা না করায় কোথাও যাবো না মা। তোমার ছোটবেলা যদি তোমার চিকিৎসা না করায় তাহলে আমি করাবো। আরেকটা কথা মনে রাখো মা, এই বাড়িটা তোমার ছোটবেলার, তোমার বৌমার না। তা বৌমা কি করলো না করলো সেটা তোমার শোনা দরকার নেই। তোমার ছোটবেলায় কি করলো সেটা শোনো। তোমার চিকিৎসা তো ছোটবেলায় করাবে, বৌমা তো করাবে না। মোশান্তি করলে ভালো লাগে। মা, তুমি অস্থির হবে না। তোমার শরীরটা এমনি খারাপ, তুমি শান্ত হও। বাবা, তুমি হঠাৎ করে কিছু না বলে চলে এলে যে? আরে জামাই ফোন করে বললো আসতে। কি হয়েছে কত? রাশেদ ফোন করে বলেছে? কই, আমাকে তো কিছু বলেনি। সব কথা তোরা কই তুই বকে? আচ্ছা সমস্যা কি? সমস্যা তো আমার কিছু না বাবা, সমস্যা তোমাদের জামাইয়ের। সব কথা ঘরে এসে বলছি। দাও, এটা দাও বাবা। আসো বাবা, বসো। জামাইয়ের কি হয়েছে বলি? তার মা ভাই 1 মাস এখানে থাকবে। থাকার দরকার থাকবো, সমস্যা কি? এটা কি বললে বাবা তুমি? শহরের বাড়িতে 1 মাস থাকার মানে বোঝো তুমি? তার উপরে যদি হয় রোগী মানুষ। না না অবশ্যই না না না, একটা রোগী ঢাকা শহরে এতদিন কেন থাকতে হবে? না ঠিক না, ঠিক না। হ্যাঁ,
তার জন্য আমি বলেছিলাম এখন চলে যাক, দরকার হলে আবার আসবে। হ্যাঁ, তুই ঠিক কথা কইছিস। কিন্তু তোমাদের মেয়ের জামাই আমার কথা শোনে না। শুনবো কেন? দেখতে পারো জামাই ডাকাত। আমার বউ চাইছিল সারা জীবন যেন আমি তার কথা শুনি, কিন্তু আমি তার কথা শুনি নাই। বিশ্বাস না হলে তোর মারা জিজ্ঞেস। বাবা, তুমি কি সামহাও তোমার মেয়ের জামাইয়ের পক্ষ নিয়ে কথা বলছো? অসম্ভব, আমি তোমার মেয়ের পক্ষে কথা বলতেছি। তুই বাঁচলে না জামাই, তুই না থাকলে জামাই যে কি করুম? আরো আছে তো বাবা। আরো আছে? হ্যাঁ, এই যে তার মায়ের চিকিৎসার যাবতীয় খরচ সব তো তোমার মেয়ের জামাই দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কষ্ট কি? আচ্ছা, সেটা নয় সে দিবে, ভালো কথা, মায়ের প্রতি তার একটা দায়িত্ব আছে, কিন্তু সেম দায়িত্বটা তার বড় ভাইয়েরও তো আছে নাকি? হ্যাঁ, এটা তো ঠিক না। দায়িত্ব বন্টন করতে হবে সমানভাবে, সবার সমান অধিকার। এই কথাটাই তো তোমার মেয়ের জামাইকে বোঝাতে পারছি না আমি। তারপরে এই যে তার বড় ভাইকে প্রতি মাসে মাসে টাকা পাঠায়, এটা তো আমি জানতামই না। বলো বাবা, এটা কি মেনে নেওয়া যায়? না, অবশ্যই মানা যায় না। তুই এক কাজ কর মা, তোর শাশুড়ি রে তুই বছরে 6 মাস তোর কাছে রাখ, আর বাকি 6 মাস বড় বউর কাছে থাক গ্রামে। 6 মাস তুই সেবা করলি, আর 6 মাস ওরা সেবা করলো, ব্যাস হয়ে গেল। আমার বাবা হয়ে তুমি আমার বিরুদ্ধে কথা কেন বলছো? আমি কই তোর বিরুদ্ধে কথা বললাম? আমি তো সমাধান দিলাম। আর তোর যদি কষ্ট হয় তাহলে একবার ভেবে দেখ, রাশেদ ছেলে হইয়া তার মায়ের বিরুদ্ধে কেউ যদি কিছু বলে, তার কষ্ট লাগবে না? থাক বাবা, বুঝেছি। আমি খুব ভালো করে বুঝে গিয়েছি যে তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, যা করার আমাকেই করতে হবে। রেস্ট নাও তুমি। আরে মা, তুই যেটা চাইতেছিস তোর মা ও সারা জীবনে এটাই চাইছিল, কিন্তু আফসোস আরে নাই। আরে পানি দিয়ে যাইস। জ্যোতি, জ্যোতি, এই জ্যোতি, মার রিপোর্টগুলো ভালো না, হসপিটালে ভর্তি করতে হবে। ভর্তি করতে হবে তো ভর্তি করে দাও, কিন্তু এই বাসা থেকে বিদায় করো। কি বলতেছিল তুমি? কি বলছি তুমি শুনুনি? বয়রা নাকি? বলেছি এই বাসা থেকে বিদায় করতে, কারণ বাইরের কাউকে আমি এখানে টলারেট করব না। কাকে তুমি বাড়ি থেকে বেরোতে বলতেছো? এই বাড়িতে আমার মা, আমার ভাইয়ের যে অধিকার, তোমারও সেম একই অধিকার। তাহলে থাকো, তুমি তোমার মা আর ভাইকে নিয়ে এই বাড়িতে থাকো, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। এটা তুমি কি কইতাছো বৌমা? তোমার কোনোখানে যাওয়ার দরকার নেই, আমরাই চলে যাইতেছি। তো তোমরা তোমাদের সংসারে অশান্তি করো না মা। থাক, হয়েছে, আর ন্যাকামো করতে হবে না। আপনি যেহেতু এত কিছু বোঝেনি, তাহলে কেন এসেছিলেন এই বাড়িতে? ভদ্রভাবে কথা বলো বউ। আমরা দুই ভাই, আমার বই, রাশেদের বড় ভাবি, আমরা কেউই আমার মায়ের চোখের দিকে তাকে আমরা কোনোদিন কথা বলি নাই। আর সেই তুমি আমাকে মায়ের লোকে বেয়াদবি করতেছো। বাহ, এখন আমাকে আদব শিখতে হবে আপনার কাছ থেকে? কে আমাকে আদব শেখাচ্ছে? কোথাকার কোন গ্রামের চাষা, তার কাছ থেকে এখন আমাকে আদব কায়দা শিখতে হবে? শোনেন, আমি নেহাত ভদ্র ফ্যামিলির মেয়ে বলে এখনো আপনাদেরকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিইনি। তোমার কত বড় সাহস, তুমি আমাকে থাপ্পড় মারলে? বাবা, তুমি দেখেছো তোমার সামনে তোমার মেয়ের জামাই আমার গায়ে হাত তুললো? ও হ্যাঁ হ্যাঁ, তাই তো। এই ছেলে, এই তোর কত বড় সাহস, তুমি আমার সামনে আমার মেয়ের গালে চট দিলে? আপনি দয়া করে আমাদের পরিবারের মধ্যে কোনো কথা বলতে আসবেন না। কত বড় সাহস তোমার! তুমি আমার পিতৃতুল্য ভাইয়ের সাথে বেয়াদবি করতেছো, বেয়াদবি করতেছো আমার মা, আমার জান্নাতের সাথে। কে কে তোমাকে এত বড় সাহস দিচ্ছে? কে তুমি? আমি তোমার দলিল করা বউ, আর বউয়ের গায়ে হাত তোলার পরিমাণ কতটা ভয়ঙ্কর হতে পারে এটা আমি তোমাকে হাড়ে হাড়ে বুঝিয়ে দেব। আর কত ভয়ঙ্কর রূপ দেখাবো তুমি আমারে? তোমার মতো মেয়েরা একটা পুরুষের জীবনে আসে কখন জানো? তার সুখের সময়। কারণ অধিকাংশ পুরুষই বিয়ে করে প্রতিষ্ঠিত হওয়ার পর, কিন্তু তার দুর্দিনে, তার অসময়ে, তার সুখের সময়, তার দুঃখের সময় যারা তার পাশে ছিল, তাদেরকে তুমি চিনো? তোমরা চিনো? চিনো না। সংসারের সুখের কথা চিন্তা করে আমার মতো স্বামীরা তোমার মতো স্ত্রীদের কথা মানতে বাধ্য হয়, কিন্তু আমি হব না। প্রয়োজন মতো আমি তোমাকে ত্যাগ করবো।
কি করে তুই এরকম একটা বাজে কথা তুই মুখে আনতে পারলি? হ্যাঁ ভাই পারলাম, কারণ বাজে মানুষের সাথে বাজেভাবেই কথা বলতে হয় মা। এই যে আমার ভাই, এই যে আমার ভাই অন্যের জমিনে কামলা দিয়ে আমাকে পড়াশোনা করেছে, দেখো আমার বড় ভাই। এই আমার মা, যে আমাকে আঁচলে নিচে রেখে দিনে দিনে আমাকে বড় করছে, এই আমার ভাই আমার মা। চুপ কর বাজান, চুপ কর। না মা, না, সব কিছু জানা উচিত এসব পটের বিবিদের মা। একটা পুরুষের স্বামী হওয়ার পিছনে যে কত কষ্ট, কত পরিশ্রম, এরা জানে কি করে? ওরা কি করে জানবে মা? ওদের জানা উচিত। আমি কোনো জমিদার বংশের ছেলে না। আমার বাবা মারা যাওয়ার পরে আমার এই মা আমাকে তিলে তিলে বড় করছে। আমরা 3 ভাই বোন তিলে তিলে বড় করছে। একটা রুটি আমরা 3 ভাই বোন ভাগ করে খাইছি। পান্তা ভাত এমন ভাবে নিয়ে খাইতাম, পানি বেশি দিয়ে, কারণ যাতে করে অল্পতে আমাদের প্যান্ট ভরে যায়, এছাড়া আমাদের কোনো অপশন ছিল না। বাবার একটা পুরনো প্যান্ট হাই স্কুলে যাব কেটে আমরা 2 ভাই পড়ছি। নতুন প্যান্ট কেনার অপশন ছিল না। যখন স্কুলে উঠছি না, ইউনিফর্ম লাগবে, ইউনিফর্ম ছাড়া স্কুলে যাইতে পারতেছিলাম না। চাচা তো ফুফাতো ভাই থেকে চেয়ে চেয়ে ইউনিফর্ম নিয়ে স্কুলে গেছিলাম। নতুন বই কি, নতুন বইয়ের গন্ধ কি জানি না। পুরানো বই মলাট বেঁধে তারপরে স্কুলে গেছি। নতুন বই কেনার অপশন ছিল না আমাদের। দেখো আমার বড় ভাই খুব ভালো স্টুডেন্ট ছিল। 2 জন পড়তে পারবো না একসাথে, পড়ানোর উপায় নাই আমার ফ্যামিলির। আমার এই ভাই পড়াশোনা বাদ দিয়ে দিছে, অন্যের জমিনে কামলা দিছে, আমারে পড়াইছে। আমার এই ভাই, দেখো তাকাও আমার কামলার ভাই দিকে তাকাও। আমার এই মা, আমার এই মা নিজে খায় নাই, আমারে খাওয়াইছে। আমার এই ফ্যামিলি, আমার এই মার ভাইকে তুমি অপমান করে বাড়ি থেকে বের করে দিবে আমার সাথে, সেটা আমি সহ্য করবো আমার গায়ে রক্ত মাংস থাকতে? কোনোদিনও না, কোনোদিনও হতে দিব না আমি এটা। আমি আসলে চুপ, আরেকটা কথাও না। আমার এই বাসা থেকে তুমি সোজা বেরিয়ে যাবে, এই জন্যই তোমার আব্বাকে আমি ডেকে আনছি তোমারে নিয়ে যাওয়ার জন্য। এটা তুই কি কইতাছিস বাজান? বৌমা ছোট মানুষ, একটু ভুল করে ফেলেছে। না মা, এটাকে ভুল বলে না মা। ও যা করছে রীতিমতো অন্যায়, আর অন্যায়ের শাস্তি যদি না হয় সেটা আরো বড় অন্যায় হবে। বাবা, আপনি আপনার মেয়েরে নিয়ে যান। যদি আপনি আপনার মেয়েরে কিভাবে বড়দের সাথে কথা বলতে হয়, ভদ্রতা, এগুলো যদি শিখাইতে পারেন, সেদিন আমারে বললেন, আমার দরজা ওর জন্য সারা জীবন খোলা থাকবে। এতদিন তোর মায়ের কাছ থেকে শিখেছিস, এখন তোর বাবার কাছ থেকে শিখবি কিভাবে মানুষের সাথে আচরণ করতে হয়। চল, চলো, চলো।